আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আপনাদেরকে ক্রিমি ফ্রুট সালাদের রেসিপি। ইফতারে কিন্তু আমরা কম বেশি সবাই ফ্রুটস খেতে পছন্দ করি, তাই আজকে ফ্রুটসগুলো দিয়ে একটু হেলদি আর একটু ইয়ামি বানানো ট্রাই করেছি, তো আপনাদের সাথে শেয়ার করা যাক। আর এই ফ্রুট সালাদে কিন্তু আমি তেমন আহামরি কোনো ফ্রুটস ইউজ করি নাই, হাতের কাছে যা যা ছিল তাই ইউজ করেছি। তাহলে শুরু করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ক্রিম। আমি এখানে হেভি ক্রিমটা ইউজ করেছি, আপনারা কিন্তু এখানে মেয়োনিজ অথবা কনডেন্স মিল্ক দিয়েও বানাতে পারেন। তারপর আমি এই ক্রিমটাকে একটু ফেটিয়ে নেব, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ ক্রিমটা কিন্তু আমরা ফ্রিজ থেকে বের করি, তো ক্রিমটা শক্ত শক্ত থাকে, তাই ভালোভাবে একটা উইক্সের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। এভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে অথবা চামচ দিয়েও ফেটে নিতে পারেন, কিন্তু হ্যান্ড বিটার যেটা থাকে সেটা দিয়ে ফাটাতে গেলে কিন্তু একদম বেশি ক্রিমি হয়ে যাবে। যে কেকের জন্য যে ক্রিমটা ইউজ করি সেটার মতো হয়ে যাবে, সেরকম করা যাবে না। যখন একটু লিকুইডই হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিচ্ছি মিষ্টিটা স্বাদটা বাড়ানোর জন্য, আর একটু আইসক্রিম টেস্টও আসবে। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এই ক্রিমি টেস্টটা। তারপর আবার উইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি 2 স্পুন পরিমাণ পাউডার মিল্ক ইউজ করেছি। তারপর আবার ভালো করে মিক্স করে নেব। ক্রিমটা কিন্তু দেখতে খুবই ইয়ামি লাগছে। যখন ফ্রুটসগুলো দেওয়া হবে তখন এই ক্রিমের স্বাদ আরও বেড়ে যাবে। বাচ্চারা কিন্তু ফ্রুটস একদমই খেতে পছন্দ করে না, তো তাদের জন্য কিন্তু এই আইটেমটা খুবই ভালো হবে। এখন এই ক্রিমের মধ্যে আমি আমার ফ্রুটসগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি আঙ্গুর, তারপর আপেল, কলা আর বড়ের কুচি। ছোট ছোট করে কেটে কিন্তু ফ্রুট সালাদে করা হয়, তো আপনারা ওইভাবেই বানাবেন। প্রত্যেকটা স্টেপস ফলো করলে কিন্তু আপনাদের ফ্রুট সালাদটা অনেক ইয়ামি হবে, একদম বাহিরের কেনাগুলোর মতন। তো এইভাবে সবগুলো ফ্রুটস আমি দিয়ে দেওয়ার পরে আবার মিক্স করে নেব। আমি এখানে কলাটা ইউজ করি নাই, কারণ আমার বাসায় অনেকেই কলা খেতে পছন্দ করে না, বাট যারা খেতে পছন্দ করে তো তাদেরকে কলা দিয়ে আলাদা করে মিক্স করে দিতে পারেন। যেসব ফল পানি ছাড়ে সেগুলো কিন্তু ইউজ করা যাবে না। আর যদি ওগুলো ইউজ করতে চান, যেরকম তরমুজ আছে, তরমুজ কিন্তু পানি টাইপের, তো তরমুজ আমি এখানে ইউজ করিনি, বাট লাস্টে আমি সাজানোর জন্য হালকা তরমুজ দিয়েছি। তো এই তো আমার ফ্রুট সালাদ অলমোস্ট রেডি হয়ে গেছে, পুরোটুকু মিক্স করে ফেলেছি। তারপরে কিন্তু আপনার ইফতারি টেবিলে রাখতে পারেন। আমার ফ্রুট সালাদ রেডি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে দেখতেও, আবার খেতেও কিন্তু অসাধারণ। এটা ফ্রিজে রেখে দিলে এর টেস্ট একদম দ্বিগুণে বেড়ে যাবে, একদম আইসক্রিমি লাগবে। যেহেতু ক্রিম ইউজ করেছি, কনডেন্স মিল্ক ইউজ করেছি, সো খেতে তো ভালো হবেই। তারপর এভাবে ছোট বাটির মধ্যে সার্ভ করতে পারেন। আমাদের বাসায় কিন্তু ছোট থেকে বড় সকলে এই ফ্রুট সালাদ খুবই প্রিয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই রোজায় কিন্তু এই ফ্রুট সালাদটা খুবই ভালো একটা আইটেম। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। এরকম নতুন রেসিপির জন্য আমাদের পাশেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আশা করি সকলের রোজা ভালো যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।